এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। পুরাতন নিয়মে ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য ইসরায়েল জাতিকে ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করতে বলেন। মোশিকে ঈশ্বর সিয়ন পর্বতে এই সমাগম তাম্বুর সম্বন্ধে নির্দেশ দেন। ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করেন যাতে ইসরায়েল জাতি তার নিয়ম ও সুসমাচার সম্বন্ধে জানতে পারে। এই সমাগম তাম্বু বিভিন্নভাবে পরিত্রাণ সম্বন্ধে ব্যাখ্যা করেন, যা যীশুখ্রিস্টকে কেন্দ্র করে। আমরা আশা করি এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনি ঈশ্বরের পরিত্রাণ এবং যীশুখ্রিস্টের সুসমাচার সম্বন্ধে জানতে ও বুঝতে পারবেন। সমাগম তাম্বুর এই ধারাবাহিক বক্তৃতায় আমাদের শেষ অধ্যয়নে পুনরায় স্বাগতম। আমি আশা করি এই অধিকাংশ মানুষের অজানা এবং ভুল ধারণা সম্পন্ন ভবনের বিভিন্ন বিবরণের অধ্যয়নের যাত্রাটি আপনার জন্য একটি সমৃদ্ধ যাত্রা হয়েছে। তাই এই অধ্যয়ন থেকে সর্বাধিক লাভের জন্য আমি আপনাকে যাত্রা পুস্তক 25 অধ্যায় 10 থেকে 22 এবং সম্ভবত 37 অধ্যায়টিও পড়বার জন্য সময় দিতে পরামর্শ দেব। আমরা এখনো পর্যন্ত যা দেখেছি তার পর্যালোচনা হিসাবে সমাগম তাম্বুর প্রতিটি অংশ একটি বিষয়কে নির্দেশ করে, তা হল পাপের সম্পূর্ণ মুক্তি। যদি আপনি প্রাঙ্গণের বিষয়ে চিন্তা করেন, এটি পুনর্জন্মের দিকে ইঙ্গিত করে। এটি ঈশ্বরের কাজ, যেখানে ঈশ্বর পাপের শাসনের শক্তি থেকে আমাদের উদ্ধার করেন। এবং এর পরে দেখি পিতলের জ্বলন্ত বেদী। আমরা এটিতে ন্যায্যতার চিত্র দেখেছি। এটি পাপের অপরাধ থেকে পরিত্রাণের ঈশ্বরের উপায়কে প্রকাশ করে। পিতলের বেদীর ঠিক পরে আমরা প্রক্ষালন পাত্র দেখতে পাই। এই পাত্রের বিশুদ্ধ জল দিয়ে পাত্রটি পবিত্র আত্মার মাধ্যমে পবিত্রকরণের কাজকে চিত্রিত করে। এটি আশ্চর্যজনকভাবে পরিত্রাণের আরেকটি দিককে ঘোষণা করে, যা হলো পাপের কলঙ্ক থেকে মুক্তি। পরিশেষে আমরা যখন সমাগম তাম্বুর মধ্যে প্রবেশ করি, যেখানে সব কিছু সোনা দিয়ে মোড়া, যা গৌরবময় হওয়ার কথা বলে, এটি পরিত্রাণের চূড়ান্ত পর্যায়। গৌরবময়তা হলো পাপের সমস্ত ফলাফল এবং উপস্থিতি থেকে চূড়ান্ত পরিত্রাণ। সুতরাং আপনি কি দেখতে পাচ্ছেন কিভাবে সেই অর্থে তাম্বুটি হল 1 করিন্থীয় 1 অধ্যায়ের 30 পদের একটি সুন্দর দৃশ্য, যেখানে বলা হয়েছে, কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। সঠিকভাবেই পৌল পরবর্তী বাক্যে যোগ করেছেন, যে ব্যক্তি শ্লাঘা করে সে প্রভুতেই শ্লাঘা করুক। পাপী হিসাবে আমাদের পরিত্রাণের সমস্ত সমাদর একমাত্র তার কাছেই যায়। এখন আসুন পরিশেষে অতি পবিত্র স্থানে যাই। শেমা যখন কার্যকারী যাজককে সেই ভবনে আর কি আছে সে সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন যাজক হয়তো এই রকম কিছু উত্তর দিয়েছিলেন। প্রিয় সন্তান, আমি কতবার সেই প্রথম সুন্দর পর্দার ভিতরে দাঁড়িয়েছি। যখন আমরা পবিত্র স্থানে কাজ করি, তখন করুবদের প্রতিমূর্তিগুলির প্রশংসা করার সময় আমি আকাঙ্ক্ষা করি যদি আমি কখনো সেই দ্বিতীয় পর্দার ওপারে যেতে পারতাম। কিন্তু আমি কখনো দ্বিতীয় পর্দার ওপারে যেতে পারিনি। আমাদের যাজকদের জন্য সেই অতি পবিত্র স্থান নিষিদ্ধ ভূমি। শুধুমাত্র মহাযাজক, তাকেই প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। এমনকি বছরে একবার তাকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। আমি তোমাকে মনে করিয়ে দিই যে এই সমাগম তাম্বুর পর্দাগুলি কেবল সাজসজ্জার জন্য নয়।
এগুলি বিচ্ছিন্নতার উপর জোর দিচ্ছে। আপনি কি জানেন যে আমাদের হিব্রু ভাষায় পর্দা শব্দের অর্থ বিচ্ছিন্ন করা? ঈশ্বর আমাদের বলেছেন যে তাঁর এবং আমাদের মধ্যে একটি খালি স্থান প্রয়োজন, বিচ্ছেদ বা একটি সীমানা। এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর মসিকে সেই অভ্যন্তরীণ পর্দায় পবিত্র স্বর্গদূতদের চিত্র সূচিকর্ম করার নির্দেশ দিয়েছিলেন, যে পর্দা দিয়ে অতি পবিত্র স্থানে যাওয়া যায়। সেই স্বর্গদূতেরা কি আপনাকে সেই করুবদের কথা মনে করিয়ে দেয় না, যারা আমাদের পিতামাতাকে তাদের পাপের কারণে ঈশ্বরের উপস্থিতি থেকে বহিষ্কার করার পরে স্বর্গের প্রবেশদ্বারে পাহারা দিয়েছিলেন? তাহলে আমার সন্তান শেমা, তুমি কি কখনো শিখেছ যে কেন আমরা ঈশ্বরের উপস্থিতি থেকে নির্বাসিত হয়েছিলাম? তুমি কি ইতিমধ্যেই বুঝতে পেরেছ যে তোমার পাপগুলিও তোমাকে তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে পৃথক করেছে? তুমি কি জানো যে পবিত্রতার ঈশ্বর আমাদের সাথে সহভাগিতা করতে পারেন না? আমরা কেবল প্রার্থনা এবং উপাসনার মাধ্যমেই তার কাছে প্রবেশযোগ্যতা পেতে পারি। তখনই তার পবিত্র ব্যবস্থায় নির্ধারিত তার ন্যায়সঙ্গত শর্তগুলি সম্পূর্ণ হয়। এটা কি আমাদের জন্য একটি মহান বার্তা নয়, যা ঈশ্বর আমাদেরকে এই সম্পূর্ণ সমাগম তাম্বুর মাধ্যমে দান করে? যে তিনি এমন একটি উপায় তৈরি করেছেন যাতে তিনি আমাদের মধ্যে থাকতে পারেন, এবং এতে তিনি আমাদেরকে তাঁর সহভাগিতায় ফিরিয়ে নিতে পারেন। সুতরাং আসুন এখন অতি পবিত্র স্থানের বিবরণ বিবেচনা করি। ঘরটি চারিদিকে 5 মিটারের একটি নিখুঁত ঘনক। পবিত্র স্থানের মতো এখানে পর্দা এবং ছাদ ছাড়া সমস্তই সোনার ছিল। পর্দা এবং ছাদ উভয়ই ছিল সাদা মসিনা বস্ত্রের, 3টি রং দিয়ে বোনা। আমরা দেখেছি এই সমস্তই যীশুখ্রিস্টের প্রতীকী রূপ। এখন অতি পবিত্র স্থানের কেন্দ্রীয় বিষয় হল সিন্দুক, নিয়ম সিন্দুক। আসবাবপত্রের সেই একক টুকরোটি আসলে সেই কেন্দ্র যার চারপাশে বাকি সমস্ত সমাগম তাম্বু নির্মিত হয়েছিল। এটি সমাগম তাম্বুর সমস্ত আসবাবপত্রের সবচেয়ে পবিত্র অংশ। সিন্দুকটি সেই স্থানের প্রতীক যেখানে ঈশ্বর সিংহাসনে অধিষ্ঠিত আছেন, তাঁর সিংহাসনে। এটি সেই সিন্দুক যেখানে ঈশ্বর তাঁর লোকেদের সাথে সাক্ষাৎ করবেন, যেমন তিনি যাত্রাপুস্তক 25 অধ্যায়ের 22 পদে বলেছেন, আর আমি সেই স্থানে তোমার সাথে সাক্ষাৎ করব। আমি অনুগ্রহের সিংহাসনের উপর থেকে তোমার সাথে কথা বলবো। সিন্দুক, যা বাইবেলে 170 বার উল্লেখ করা হয়েছে। এটি একটি খুব বড় বস্তু ছিল না। এটি প্রায় 1 মিটার এবং 125 সেন্টিমিটার লম্বা আর 75 সেন্টিমিটার চওড়া। উচ্চতায় ছোট, আয়তক্ষেত্রাকার সিন্দুক ছিল। প্রত্যাশিতভাবে এটি সোনা দিয়ে আচ্ছাদিত, শিটিন কাঠ দ্বারা নির্মিত হয়েছিল। আমরা যেমন শিখেছি, এটি যিশুর 2 ধরনের প্রকৃতির দিকে নির্দেশ করে। ঠিক আছে, আমি এই সিন্দুকটি তৈরি করতে ব্যবহৃত কাঠের বিষয়ে আরও কিছু চিন্তা যোগ করতে চাই। শিট্টিন কাঠ বা বাবলা গাছ যা এখানে ব্যবহৃত হয়েছে, বলা হয় যে সমস্ত ধরনের কাঠের মধ্যে এই কাঠ সবচেয়ে অবিনশ্বর। এটি মরুভূমিতে যে কোনো আকারে জন্মানো একমাত্র গাছ ছিল। এটি যে কোনো কঠোর পরিস্থিতিতেও বৃদ্ধি পেতে সক্ষম ছিল। এখন মজার ব্যাপার হলো, এই গাছ থেকে আরবি আঠা উৎপন্ন হয়। এই পদার্থটি অত্যন্ত মূল্যবান এবং ওষুধ হিসাবে ব্যবহৃত হতো। এই আঠা সংগ্রহ করার একমাত্র উপায় ছিল অন্ধকারে গাছটিতে ছিদ্র করা। যখন আমি সেই গাছ সম্পর্কে এই বিষয়গুলো লিখেছি, আমি এই সম্পূর্ণ গাছটিতে প্রভু যীশুখ্রিস্টের একটি সিলুয়েট দেখতে পাওয়া ছাড়া আর কিছুই করতে পারিনি। যাই হোক, সিন্দুকের সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল এর ঢাকনা বা আবরক।
আবরকটিকে অনুগ্রহের আসন বলা হতো, বা আক্ষরিক অর্থে অনুগ্রহের সিংহাসন। আচ্ছা, এই আবরক সম্পর্কে অস্বাভাবিক কি ছিল? এই আবরকটিকে খাঁটি সোনার একটি শক্ত চাদর বা ফলক দিয়ে তৈরি করা হয়েছিল। অন্য কথায় বিষয়টা বুঝুন, অনুগ্রহ সিংহাসনে কোনো কাঠ ব্যবহার করা হয়নি। বিষয়টা নিশ্চয় তাৎপর্যপূর্ণ হবে, বিষয়টা উল্লেখযোগ্য হবে। এটি প্রকাশ করে যে ঈশ্বরের সিংহাসনে মানুষের প্রবেশের কোনো সুযোগ নেই। এখন এই অনুগ্রহের সিংহাসনটিকে যা আরও বিশেষ করে তুলেছে তা হল দুটি স্বর্গদূতের মূর্তি, যা এর উভয় প্রান্তে দাঁড়িয়ে আছে। এই মূর্তি দুটি আবরকের সঙ্গে ঝালাই করা হয়নি, না, এগুলিকেও সোনার ফলক থেকে পিটিয়ে ঢাকনার সাথে যুক্ত করা হয়েছে। আশ্চর্যজনক বিষয়, একজন কারিগরের দৃষ্টিকোণ থেকে করুবগুলির সাথে এই অনুগ্রহের সিংহাসনটিকে সত্যি মানুষের সমস্ত ক্ষমতাকে উপেক্ষা করে। সমগ্র অনুগ্রহের আসনটি তার প্রতিটি বিবরণে ঈশ্বরত্বকে প্রকাশ করে। এটি এত মহান, এত মহিমান্বিত এবং সর্বোপরি এত অনুগ্রহপূর্ণ ঈশ্বরের যোগ্য একমাত্র সিংহাসন। আপনি কি লক্ষ্য করেছেন যে এটিকে বিচারের সিংহাসন বলা হয় না, এটিকে অনুগ্রহের সিংহাসন বলা হয়। এটি এমন একটি আসন যার উপরে ঈশ্বর অনুগ্রহের পোশাক পরিধান করে মানুষের মধ্যে বসতে পারেন। এটা কিভাবে সম্ভব? কিভাবে ঈশ্বর করুণাময় হতে পারেন যখন তিনি একজন ধার্মিক এবং ন্যায়পরায়ণ ঈশ্বর, যিনি তাঁর নিজের বাক্যের প্রতি বিশ্বস্ত? আমি ভাবছি যে এই প্রশ্নটি আসলে আবরকের উপর দুটি স্বর্গদূতের অবস্থানকে চিত্রিত করছে কিনা। স্বর্গদূতগুলি উপাসনায় স্বর্গের দিকে তাকিয়ে আবরকের উপর দাঁড়িয়ে নেই, বা সিংহাসনের সামনে আসা লোকদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে নেই, না, পরিবর্তে তার অনুসন্ধান করার অবস্থানে নিচের দিকে তাকিয়েছিল। প্রথম পিতর 1:12 প্রেরিত পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী এবং পরিত্রাণের বিষয়ে লিখেছেন। তিনি স্বর্গদূতদের সম্পর্কে যোগ করেছেন। কেন জিনিসগুলি দেখার জন্য স্বর্গদূতেরা আকাঙ্ক্ষা করে, বা তারা দেখার জন্য কৌতূহলবশত ঝুঁকে পড়ে? সেই বাক্যাংশটি কতটা তাৎপর্যপূর্ণ, এবং কিভাবে এটি আমাদেরকে সিন্দুকের অনুগ্রহের সিংহাসনে থাকা এই স্বর্গদূতদের মূর্তিগুলোকে মনে করিয়ে দেয়। অন্য কথায়, স্বর্গদূতেরা কৌতূহলী ছিল কি বিষয়? তাদের প্রভু ঈশ্বরের পুত্রের মানব রূপ ধারণের মাধ্যমে পরিত্রাণের কাহিনীর উন্মোচন দেখার বিষয়। এখন আসুন বাইবেলে সিন্দুককে যে বিভিন্ন নাম দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা চিন্তা করি। বরাবরের মতো বাইবেলের নামগুলি সর্বদাই এক একটি প্রকাশ। যাত্রাপুস্তক 25:22 সবচেয়ে বেশি যে নামটির সঙ্গে পরিচয় করিয়ে দেয় সেটি হলো সাক্ষ্য সিন্দুক। এখন এই সিন্দুক সাক্ষ্য দেয় এর প্রতিটি দিক, ঈশ্বরের পবিত্রতা, তার মহিমা, তার করুণা, এবং সর্বোপরি তার করুণার সাক্ষ্য দেয়। সিন্দুকের মধ্যে মসিকে অনুগ্রহের সিংহাসনের নিচে ব্যবস্থার ফলকগুলি স্থাপন করতে হয়েছিল। এটি সাক্ষ্য দেয় যে ঈশ্বরের সিংহাসন ব্যবস্থার উপর ভিত্তি করে ঈশ্বরের পবিত্র আইন। গণনা পুস্তক 10:33 সিন্দুকটিকে চুক্তির সিন্দুক বলা হয়েছে। এটি খুব সুন্দরভাবে জোর দেয় ঈশ্বরের তাঁর লোকেদের সাথে ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত সম্পর্কের উপরে। তিনি তাদের মধ্যে বসবাস করতে চেয়েছিলেন। তিনি তাঁর অনুগ্রহের চুক্তিতে এর জন্য ব্যবস্থা করেছিলেন। তারপর যিহোশুয় 3:13 তিনি সিন্দুকটিকে বলেছেন সমস্ত ভূমণ্ডলের প্রভু সদাপ্রভুর সিন্দুক। যিহোশুয় এবং লোকেদের জন্য এটি কতই না উৎসাহের বিষয় ছিল, কারণ তারা শেষ পর্যন্ত কনান জয়ের আগে জর্দন নদীর সামনে উপস্থিত হয়েছিল। এখন
তার লোকেদের পক্ষ থেকে ঈশ্বরের শক্তি সিন্দুককে দেওয়া চতুর্থ নামের দিকে নির্দেশ করে। এটিকে গীতসংহিতা ১৩২ অধ্যায় ৮ পদে তোমার শক্তির সিন্দুক বলা হয়েছে। যোশিয়ের সময় এটিকে পবিত্র সিন্দুকও বলা হয়। এই যুবক রাজা যোশীয় ঠিক তার পূর্বপুরুষ দাউদের মতো বুঝতে পেরেছিলেন যে ঈশ্বরের যথাযথ উপাসনাকে পুনরুদ্ধার করাই তার জাতির উপর আশীর্বাদের চাবিকাঠি। কারণ যখনই একটি জাতি পবিত্রতমকে সম্মান করবে এবং তার মহিমা প্রতিফলিত করবে, তখনই সেই জাতি উন্নত ও আশীর্বাদ প্রাপ্ত হবে। এখন ইব্রিয় ৯ অধ্যায়ে ৪ পদ অনুসারে সিন্দুকের মধ্যেও ৩টি বস্তু রয়েছে। আমরা ইতিমধ্যেই ব্যবস্থার বিষয় উল্লেখ করেছি, কিন্তু প্রথমত মান্নার সোনার পাত্রটি সিন্দুকে ছিল, যা আমাদের ঈশ্বরের বিস্ময়কর চুক্তির বিশ্বস্ততার কথা মনে করিয়ে দেয়। কারণ তিনি প্রান্তর ভ্রমণের সময় প্রতিদিন রুটি সরবরাহ করেছিলেন। তারপরে দ্বিতীয়ত ঈশ্বরের ব্যবস্থার পাথরের ফলক যোগ করা হয়েছিল। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের সিংহাসন পবিত্র ব্যবস্থার উপর ভিত্তি করে। তারপর তৃতীয়ত হারনের যষ্ঠি, সেখানে ফুল ফুটেছিল। অধিকাংশ ক্ষেত্রে এটিকে যীশুখ্রিস্টের পুনরুত্থানের প্রতীক হিসাবে দেখা হয়। সুতরাং এই কয়েকটি বিবরণ পর্যালোচনা করার পরে আমি যখন সদাপ্রভুর নিয়ম সিন্ধুকে প্রদত্ত কিছু আধ্যাত্মিক সত্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করে শেষ করতে চাই। তাই প্রথমত সীমিত প্রবেশ অধিকার সহ অতি পবিত্র স্থান দর্শনে দেখেছিলেন, যেখানে স্বর্গদূতেরা চিৎকার করে বলেছিল, পবিত্র পবিত্র সদাপ্রভু, এবং পৃথিবী তার মহিমায় পূর্ণ। অসতর্কভাবে তার কাছে যাওয়া এটি মারাত্মক হতে পারে এবং মারাত্মক হবেও, কারণ সদাপ্রভু হলেন গ্রাসকারী অগ্নি। সে কারণে আমাদের গীতসংহিতা ২ অধ্যায়ের ১১ পদে ভয়ের সাথে, সম্মানের সাথে আর কম্পিত হয়ে সদাপ্রভুর সেবা করার জন্য উৎসাহিত করা হয়েছে। বন্ধুরা, আমাদের অনুপ্রাণিত হতে হবে, সেই অনুগ্রহের জন্য প্রার্থনা করতে হবে, যাতে আমরা এই ঈশ্বরের সেবা করতে পারি এবং এই ঈশ্বরের সাথে শ্রদ্ধা ও ধার্মিকতা পূর্ণ ভীতির সাথে কথা বলতে পারি। দ্বিতীয়ত, যদিও সদাপ্রভু ঈশ্বর পবিত্র, তিনি একই সাথে একজন অনুগ্রহপূর্ণ ঈশ্বর। তিনি একজন করুণাময় ঈশ্বর। তিনি একটি আশ্চর্য সত্তা। অদ্ভুতভাবে ঈশ্বর এই সিংহাসনকে অনুগ্রহের সিংহাসন বলেছেন। প্রকৃতপক্ষে জিহোবার সিংহাসনের মতো আর কোনো সিংহাসন নেই। যদিও তিনি পবিত্র, যদিও তিনি ধার্মিক, যদিও তিনি স্বর্গের অধিপতি, তিনি প্রকাশ করেছেন যে তিনি করুণাপূর্ণ ও অনুগ্রহের ঈশ্বর। যীশুখ্রিস্টে ঈশ্বর তাঁর হৃদয়কে প্রকাশ করেন। আমার বন্ধুরা, প্রভু যিশুতে আমরা দেখি কিভাবে তিনি পথ প্রশস্ত করেছিলেন, যার মাধ্যমে আমরা তাঁর কাছে ফিরে যেতে পারি এবং আমরা একসাথে মিলিত হতে পারি। এখন তিনি অনিচ্ছায় বা আমাদের আন্তরিক আবেদনের প্রতিক্রিয়ায় এই পথটি করেননি। তিনি এই পথটি অনন্তকাল ধরে নির্ধারণ করে রেখেছিলেন। তিনি স্বর্গে আমাদের বিদ্রোহের দিন থেকে এই পথটিকে প্রকাশ করেছেন। পবিত্রতার সিংহাসন ত্যাগ না করলেও তিনি এটিকে করুণার সিংহাসনে পরিণত করেছেন। তিনি এমন একটি উপায় প্রস্তুত করেছেন যাতে পবিত্র ব্যবস্থা ও ধার্মিকতা বজায় রেখে করুণা প্রদর্শন করা যায়। কিভাবে? প্রতি বছর এই বিষয়টিকে প্রায়শ্চিত্তের দিনে প্রতীকীভাবে চিত্রিত করা হয়েছিল। সেদিন ৩ বার মহাযাজক বলির রক্ত ঈশ্বরের সামনে নিয়ে আসবেন, অনুগ্রহের সিংহাসনে ছিটিয়ে দেবেন। সেই বলিদানমূলক বিকল্পে ঈশ্বর সেই উপায় নির্ধারণ করেন, যে উপায় তিনি সন্তুষ্ট হতেন। দোষী পাপীদের প্রতি তাঁর অনুগ্রহপূর্ণ করুণা প্রসারিত করতে সক্ষম হয়েছিলেন।
আপনি যখন নতুন নিয়মে দেখবেন, আপনি দেখতে পাবেন যে অনুগ্রহের সিংহাসনে শব্দগুলি অনেক বেশি কঠিন, কিন্তু একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শব্দ দিয়ে লেখা হয়েছে প্রায়শ্চিত্ত। উদাহরণস্বরূপ ১ম যোহন ২ অধ্যায়ের ২ পদ দেখুন। আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক। আবার ১ম যোহন ৪ অধ্যায়ের ১০ পদে যোহন ঈশ্বর তাঁর পুত্রকে অনুগ্রহের সিংহাসনে পরিণত করার জন্য ঈশ্বরের প্রেমের প্রশংসা করেছেন। তিনি বলেন, ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত অথবা অনুগ্রহ সিংহাসন হইবার জন্য প্রেরণ করিলেন। আপনি কি এই সাক্ষ্যের মধ্য থেকে দেখতে পাচ্ছেন? ঈশ্বর সাক্ষ্য দিচ্ছেন তিনি আমাদের পাপীদেরকে তাঁর অনুগ্রহের আসনে গ্রহণ করতে প্রস্তুত। রাজকীয়তার নিষিদ্ধ অনুভূতি দ্বারা বেষ্টিত রাজকীয় মহিমায় সিংহাসনে বসার পরিবর্তে ঈশ্বর এই অনুগ্রহের সিংহাসনে প্রকাশিত হন। তিনি ইচ্ছুক এবং তিনি সেই প্রিয় পুত্র যীশুখ্রিস্টের অনুগ্রহে আমাদের গ্রহণ করতে সক্ষম। প্রতি বছর এই সম্প্রসারিত পর্বে অনুগ্রহের সিংহাসনে বলির রক্ত ছিটিয়ে দেওয়া হয়। এই বিষয়ের বিবরণ লেবীয় পুস্তক ১৬ অধ্যায়ে পাওয়া যায়। প্রথমত, মহাযাজক পবিত্র স্থানে কয়লা এবং ধূপ দিয়ে পূর্ণ একটি সোনার বাটি রাখবেন এবং অতি পবিত্র স্থানের মধ্যে ধূপ যা তার সুগন্ধি দিয়ে সমস্ত কক্ষটিকে পরিপূর্ণ করবে। তারপর মহাযাজক জ্বলন্ত বেদিতে ফিরে আসবেন। আবার তিনি অতি পবিত্র স্থানে প্রবেশ করবেন, কিন্তু এবার বলির রক্তের একটি বাটি নিয়ে। তারপর তিনি তা অনুগ্রহের সিংহাসনে ৭ বার ছিটিয়ে দেবেন। আর এই ছিটানো রক্ত সেই মূল্যের প্রতীক যা পরিশোধ করা হয়েছিল, সম্পূর্ণ পরিশোধ করা হয়েছিল। সে কারণেই ঈশ্বর অনুগ্রহ দেখাতে পারেন। ৭ হল সম্পূর্ণতার সংখ্যা। তাই ঈশ্বর ৭ বার ঘোষণা করেছিলেন যখন যিশু ক্রুশে চিৎকার করেছিলেন, সমাপ্ত হইল। আজ আমাদের কাছে কোনো পার্থিব সমাগম তাম্বু নেই। আমাদের কাছে কোনো রক্তের বলিদান নেই। পর্দার আড়ালে লুকিয়ে থাকা কোনো পবিত্র স্থান আমাদের নেই। না, আমরা নতুন নিয়মে জীবিত, পুনরুত্থিত প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে একটি আধ্যাত্মিক সমাগম তাম্বুর প্রকাশ পেয়েছি। তার মাধ্যমে ঈশ্বর তাঁর ব্যবস্থার সমস্ত ধার্মিকতার দাবি পূরণ করেছেন। তার করুণাতে ঈশ্বর সেই সমস্ত বাধাগুলিকে দূর করেছেন যা আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে, যা সেই পর্দায় প্রতীকী রূপে চিহ্নিত ছিল। সমস্ত সুসমাচার আমাদের আশ্বস্ত করে যে আমরা পাপী হিসাবে অনুগ্রহের সিংহাসনের কাছে সাহসের সাথে আসতে পারি। ইব্রিয়দের পত্রে এটি আবার শুনুন, অতএব হে ভ্রাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করিণী দিয়া, অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করেছেন, আমরা সেই নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করতে সাহস প্রাপ্ত হইয়াছি। ইব্রিয় ১০ অধ্যায়ের ১৯ থেকে ২০ পদ। এখন যে কোনো ইহুদির জন্য যা কল্পনাতীত ছিল তা এখন আমাদের বিশেষ অধিকার। আমরা খ্রিস্টের ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে প্রবেশ করতে পারি। এখন আমাদের পবিত্র এবং ন্যায়পরায়ণ ঈশ্বরের পক্ষে আমাদের সঙ্গে তাঁর লোকেদের সঙ্গে বসবাস করা এবং তাদের সাথে সহভাগিতা করা সম্ভব। এই সহভাগিতা শুধুমাত্র একটি উপায়ে সম্ভব হয়েছে, বলিদানের রক্ত দ্বারা, বা নতুন নিয়মের ভাষায় ক্রুশ। এখন তৃতীয়ত এবং শেষ বিষয় হল সিন্দুক খাঁটি সোনার অনুগ্রহ সিংহাসন সহ পুনরায় আমাদের ঈশ্বরের ঐশ্বরিক প্রজ্ঞাকে ঘোষণা করে। ঈশ্বরের পরিত্রাণের পদ্ধতিতে কোনো মানুষ প্রবেশ করেনি, কেউ তার পরামর্শদাতা হয়নি। বিশ্বের সব থেকে বুদ্ধিপূর্ণ মনও কখনো এই পরিত্রাণের পরিকল্পনা পূর্ণ করার চিন্তা করতে পারবে না।
পৌল প্রভু যীশু খ্রিস্টকে ১ করিন্থীয় ১:২৪ পদে ঈশ্বরের প্রজ্ঞা বলেছেন। ঈশ্বর তাঁর সমস্ত প্রজ্ঞাকে পরিত্রাণের পরিকল্পনায় একত্রিত করেছিলেন। তাঁর নিজের পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি মানুষ হয়েছিলেন। তাঁর মধ্যে সমস্ত গুণাবলী সমাদৃত হয়েছিল, তাঁর পবিত্রতা প্রমাণিত হয়েছিল, তাঁর ন্যায় বিচার সম্পূর্ণরূপে বজায় হয়েছিল, তাঁর সত্যতা বহাল ছিল, তাঁর করুণা বর্ষিত হয়েছিল, তাঁর অনুগ্রহ প্রয়োগ করা হয়েছিল। তারা সকলেই এক ঐশ্বরিক সাদৃশ্যে দাঁড়িয়েছিল, পরিত্রাণের পথ নির্ধারণ করেছিল। কাব্যিক ভাষায় কোরহের পুত্রেরা এই বিষয়ে গান করেছেন। গীতসংহিতা ৮৫ পদে যেখানে বলা হয়েছে, দয়া ও সত্য পরস্পর মিলিল, ধার্মিকতা ও শান্তি পরস্পর চুম্বন করিল। এই সমস্ত কিছু ঈশ্বরের, আর সবই ঈশ্বরের দ্বারা করা হয়েছে। এত মহান পরিত্রাণের জন্য সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা, সমস্ত ধন্যবাদ কেবলমাত্র ঈশ্বরের। বন্ধুরা, দুঃখজনকভাবে এখন আমি ঈশ্বরের বাক্যের একটি অংশে আলোকপাত করে আমাদের গবেষণার ধারাবাহিকটি শেষ করতে চাই, যে অংশটি প্রায়শই খুব বেশি অবহেলিত হয়। আমি সচেতন যে এই সমস্ত অধিবেশনে আমি কেবলমাত্র ঈশ্বরের সম্পূর্ণ বার্তার উপরিভাগই স্পর্শ করেছি, যা সমাগম তাম্বুর প্রতীকবাদে চিত্রিত করা হয়েছে। নিঃসন্দেহে আপনি যখন আরও এই বিষয়ে ধ্যান করবেন, আমি আশা করি আপনি এই শিক্ষাটি ব্যবহার করে অন্যদেরকে সমাগম তাম্বুর চিত্রের সাথে সুসমাচারের বিষয়বস্তুগুলি শেখানোর জন্য ব্যবহার করবেন। তখন আপনি সলোমনকে দেখে এবং শোনার পরে সেবার রানী যা অনুভব করেছিলেন তা আপনি অনুভব করবেন, যখন তিনি সলোমনের কাছ থেকে চলে এসেছিলেন এবং তার সমস্ত মহিমা পর্যবেক্ষণ করে তিনি বলেছিলেন, আর দেখুন, অর্ধেকও আমাকে বলা হয় নাই। ১ রাজাবলী ১০:৭ পদ। এখন এই অধ্যয়নটি শুধুমাত্র আমাদেরকে পুরাতন নিয়মে ঈশ্বরের বাক্যে গভীরে অধ্যয়ন করতে উৎসাহিত করার জন্য, কারণ এটি করার মাধ্যমে নতুন নিয়মেরও শিক্ষার সমৃদ্ধি উপলব্ধি করতে সুবিধা হবে। কারণ নতুন নিয়ম হল পুরাতন নিয়মের প্রতীকবাদ এবং সূত্র। এই বিষয়টি বাইবেলের অন্তিম পুস্তক, প্রকাশিত বাক্যের চেয়ে স্পষ্ট আর কোনো পুস্তক দেখায় না। প্রেরিত যোহন তিনি যা দেখেছেন তাঁর কল্পনায় নতুন পৃথিবীর গৌরবকে বর্ণনা করার জন্য প্রাচীন সমাগম তাম্বুকেও ব্যবহার করেছেন, এবং তাই উপসংহারে প্রকাশিত বাক্য ২১:৩ এবং ২২ পদ থেকে একটি ছোট নমুনা শুনুন। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাঁহার প্রজা হইবে। ঈশ্বর, আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। আর আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখিলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষশাবক স্বয়ং তাহার মন্দির স্বরূপ। আমেন এবং আমেন।
shepherd.